সবজি বাজারে যেরকম ডাইকে ডাইকে মাছ সবজি বিক্রি করা হয়, ঠিক এই স্টাইলেই মাদক বিক্রি করা হয়। চট্টগ্রাম মহানগরের মধ্যে লালখান বাজার এলাকায় ভয়াবহ মাদক বিক্রি হচ্ছে এবং অবাধে তারা বিক্রি করছেন। প্রশাসনের কিছু কর্মকর্তা জড়িত রয়েছে এমন অভিযোগ করছেন তারা চায় আগামী এক সপ্তাহের মধ্যে মাদক বিক্রি বন্ধ না হলে তারা কঠোর কর্মসূচি দেবে। এই মাদক লালখান বাজার এলাকা চট্টগ্রাম মহানগরের মধ্যে সবচেয়ে বেশি লালখান বাজার মতিচন্না এলাকায় এত সহজলভ্য, এত অবাধে বিক্রি হচ্ছে, যার কারণে যারা মাদকে আগ্রহী না, মাদকে আসক্ত না, তারা আগ্রহ করে যারা টেস্ট করতে যাচ্ছে তারা আসক্ত হয়ে যাচ্ছে। এবং এই কারণে সামাজিক নৈরাজ্য, চুরিচামারি, ডাকাতি, দখলবাজি, চাঁদাবাজি বেড়ে যাচ্ছে। তারা তাদের মাদকের পয়সা জোগাড় করতে মানুষকে হাইজ্যাক করছে, মানুষের বাসা ডাকাতি করছে। এভাবে আমাদেরকে মাদক ক্ষতিগ্রস্ত করছে, একটা পরিবারকে ক্ষতিগ্রস্ত করছে, একটা ব্যক্তিগত ক্ষতিগ্রস্ত করছেই। সাধারণ একজন পাবলিক ঢুকলে মতনে জিজ্ঞাসা করে ভাই কয় পিস লাগবে, লাল না কালো, এমন একটা অবস্থা। পরিবার পরিজন নিয়ে আমাদের থাকার অবস্থা নাই। সবচেয়ে দুঃখজনক একটা বিষয় হচ্ছে যে আমাদের কাছে পুরোপুরি তথ্য আছে। পুলিশের কয়েকজন কর্মকর্তা, সব কর্মকর্তা না, খুলশী থানা পুলিশের কিছু কর্মকর্তা, অসাধু কর্মকর্তা এটার মধ্যে যোগসাজশে জড়িত আছে এবং এরা এখান থেকে টাকা খায়। প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তারাও জানে কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা এটা তীব্র নিন্দা জানাই। এইসব অসাধু পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ জানাচ্ছি আমরা জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনার সাহেবের কাছে। এবং আজকের এই মানববন্ধন করার পরেও যদি পুলিশ টরক না হয়ে বসে, তাহলে অতি শীঘ্রই আগামী শুক্রবারে আমরা থানা ঘেরাও কর্মসূচি পর্যন্ত দিতে আমরা বাধ্য হব। প্রশাসন চাইলে 24 ঘন্টার ভিতরে সমাধান করতে পারে, কেননা প্রশাসন চায় না। প্রশাসন চাইলে কি করবে? এখন টাকা খাওয়ানো বন্ধ হয়ে যাবে কেউনের। এই জন্য কোনো মানুষ আসলে ভাই মাল লাগবে, কী লাগবে, খাওয়া লাগবে, স্বাদ লাগবে, এইটা বলি। তারপর এলাকাতে চারিদিকে চাঁদাবাজি শুরু করে দিয়েছে। কেউ ঘর করতে পারতেছে না, ওখানে ট্যাক্স কাটতেছে, ওখানে রান্নাবাজি করতেছে, কেউ করতে পারতেছে না। এগুলো আগে তো 5 আগস্টের পর বলছে ভালো হবে, শেখ হাসিনা চলে যাওয়ার পর। এখন দেখছি আরও অনেক খারাপ হয়ে গেছে। এগুলো তো আমরা চাই নাই। আমরা চাইছি আমাদের এলাকা সুন্দর চলক। আমাদের সমাজটা আগে যেভাবে ছিল, এখন সরকার পরিবর্তন হওয়ার পর আমরা মনে হচ্ছে এগুলো কমবে। এখন আমরা দেখছি আর দিন দিন বৃদ্ধি হয়েছে। এখন আমাদের একটা যুব সমাজ পুরোটা ধ্বংস হয়েছে এই মাদকের কারণে। মাদক বিরোধী যে মানববন্ধন, সেই মানববন্ধন থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ।